আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে কি কাজটা আপনাকে শেখাতে চলেছি। দেখুন আমি এই কাজটা আপনাদেরকে দেখাচ্ছি একদম সহজভাবে, যেটা দেখে আপনি খুব সহজেই নিজেই কাজটা করতে পারবেন। তো আমি যে ছবিটার কাজ দেখাচ্ছি সেই ছবিটা, সেটা আমি আমার মোবাইলের তোলা ছবি। তো মোবাইলের তোলা ছবিটা আমি প্রথমত ওপেন করে নেব। তো দেখুন কিভাবে ওপেন করছি। এই যে গ্রে কালারের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের মধ্যে ডবল ক্লিক করবেন। তো আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর যে ছবিটা আমি ওপেন করতে চাইছি সেই ছবিটা যে জায়গায় রেখেছি লোকেশনে, এটা আমি ওপেন করব। দেখুন ছবিটাকে প্রথমত আমি সিলেক্ট করলাম, এই ছবিটাই নেব, দিয়ে ওপেন করব। এই দেখুন ছবিটা আমাদের ওপেন হয়ে গেল। আশা করি আপনারা বুঝে গেলেন যে কিভাবে আমি ওপেন করলাম। এই দেখুন এবার ওপেন করার পর এই ছবিটার আমি কি কি কাজ করছি একদম মনোযোগ দিয়ে দেখুন। খুব ইজিলি ভাবে আমি কথা দিচ্ছি আপনারা শিখে যাবেন। দেখুন কিভাবে কি কাজ করছি। প্রথমে টুল বক্সে দেখুন বাম দিকে টুল বক্স দেখতে পাচ্ছেন, এই টুল বক্সের মধ্যে ক্রপ টুল আছে। একটু জুম করেও দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন ক্রপ টুল, এটা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলে ক্লিক করবেন। ক্রপ টুলে ক্লিক করলে উপরে দিকে দেখুন কিছু অপশন চলে আসলো, একটু জুম করলাম। এই দেখুন ওয়াইড লেখা আছে, ওয়াইডে লিখবেন। ওয়াইড মানে হচ্ছে চওড়া, চওড়াতে লিখবেন 4 আর স্পেস দিয়ে লিখবেন IN মানে ইঞ্চ। তারপরে হাইট, হাইটে ক্লিক করবেন, দিয়ে লিখবেন 6 স্পেস দিয়ে লিখবেন ইঞ্চ। ইঞ্চ লিখবেন IN। আর রেজুলেশনে লিখবেন 300। তার পাশে দেখুন লেখা আছে পিক্সেল বাই ইঞ্চ। এখানে ক্লিক করে দেখুন সেন্টিমিটার ইঞ্চ আছে, তো আপনারা পিক্সেল বাই ইঞ্চ করবেন। ঠিক আছে, একটু জুমটা ছোট করি। এবার কি করব, আমরা ক্রপ করে নেব। দেখুন এইভাবে ধরে এইভাবে টেনে মাউসের লেফট কি দেবে থেকে এইভাবে ক্রপ করে নেবেন। ছবিটাকে ক্রপ করে নেওয়ার পর কিবোর্ড থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন অ্যারো কি এর সাহায্যে, যাতে ছবিটা যাতে মিডিলে থাকে। ঠিক আছে, দুই দিকে ব্যাকগ্রাউন্ডটা থাকে আর ছবিটা যাতে মিডিল থাকে, এটা এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর কিবোর্ড থেকে একবার এন্টার কি প্রেস করবেন। দেখুন আমি এন্টার কি প্রেস করলাম। এবার ছবিটাকে জুম করার জন্য কন্ট্রোল দেবে প্লাস চিহ্ন প্রেস করলে ছবিটা জুম হবে। দেখুন জুম যখন হয়ে গেল, একটু করে দিই ঠিকঠাক। দেখুন জুম যখন হয়ে গেল, এবার কি কাজ করছি দেখুন, ছবিটাকে একটু এডিটিং করে নিতে হবে। এডিটিং কিভাবে করতে হয় দেখুন, প্রথমে যাবেন, আমি মুভ টুলে ক্লিক করে দিই। আচ্ছা, প্রথমে ক্লিক করবেন ইমেজ মেনুতে। দেখুন উপরে আছে ইমেজ মেনু। এই ইমেজ মেনুতে ক্লিক করার পর দেখুন লেখা আছে অ্যাডজাস্টমেন্ট। এই অ্যাডজাস্টমেন্টে যাবেন, দিয়ে আগে অটো লেবেল করে দিবেন। দেখুন অটো লেবেল করলে কি কাজ হয় দেখুন, একটু অ্যাডজাস্ট হয়ে গেল, মানে কালার কম্বিনেশন একটু দেখুন এরকম ছিল এরকম হয়ে গেল। এবার কি কাজ করবেন, আবার যাবেন ইমেজ মেনুতে। ইমেজ মেনুতে গিয়ে কি করবেন, অ্যাডজাস্টমেন্ট অপশনে যাবেন। তারপর এখানে দেখবেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এই অপশনটা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ব্রাইটনেস আর কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন। এইভাবে দেখুন ছবিটা একটু চকচক করবে, দেখতে ভালো লাগবে ছবিটা। দেখুন একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি, একটু কন্ট্রাস্টও বাড়িয়ে দিচ্ছি। এইভাবে যখন বাড়ানো হয়ে গেল, ছবিটা দেখবেন যে কতটা দরকার আছে। আপনাকে ছবি দেখে এটা বুঝতে হবে, মানে আমার দেখে দেখুন আমি করলাম +14, আপনিও 14 করলেন, দেখা গেলো আপনার ছবিটা বেশি লাগবে বা কম লাগবে, এটা অ্যাডজাস্ট করে আপনাকে নিজেই দেখতে হবে। এবার ওকে করছি। দেখুন ছবিটা আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, কালার কম্বিনেশন ঠিকঠাক হয়ে গেছে। আমি কি করব, এবার এবার যে কাজটা করব, আমি একটা ফ্রেম দিব। তো ফ্রেম কিভাবে দিব দেখুন, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ফটো ফ্রেম। ফটো ফ্রেম লিখে সার্চ করবেন, অনেক ফ্রেম দেখাবে, তার মধ্যে থেকে একটা ডাউনলোড করে নেবেন। এবার আমি তো ডাউনলোড করে রেখেছি, যেহেতু ভিডিওটা অনেক বড় না হয়ে যায় এই জন্য। দেখুন আমি ফ্রেম কিভাবে নিয়ে আসছি, কি ফ্রেম আমি ডাউনলোড করে রেখেছি। দেখুন আমি বাইরে ডবল ক্লিক করলাম। বাইরে ডবল ক্লিক করার পর যে ফ্রেমটা আমি ডাউনলোড করে রেখেছি, এটা লোকাল ডিস্ক এফে এই জায়গায় ডাউনলোড করেছি। এই যে ডাউনলোড এনিথিং, আমি এই জায়গায় সমস্ত ছবি টবি ডাউনলোড করে রাখি। এই দেখুন অনেক ছবি ডাউনলোড করে রাখি, ব্যাকগ্রাউন্ড রাখি, অনেক ফটো রাখি। এখানে আমি ফ্রেম রেখেছি, এই ফ্রেমটার মধ্যে থেকে বিভিন্ন ফ্রেম রেখেছি, তার মধ্যে এই ফ্রেমটা আমি ওপেন করে নিচ্ছি। আমি ফ্রেমগুলো রেখেছি সমস্তটাই গুগল থেকেই ডাউনলোড করা। এই দেখুন এবার এই ফ্রেমটাকে কি করব, ধরে এনে এর উপরে একদম ছেড়ে দিব। দেখুন এবার এটা দরকার নেই, ছেড়ে দিই, কেটে দিলাম।
এবার কি কাজ করছি দেখুন, ফ্রেমটাকে একটু বসাবো ঠিকঠাক করে, ধরে জাস্ট একটু ঠিকঠাক করে, এই দেখুন বসে গেল, কত সুন্দর একটা ফ্রেম বসে গেল। এবার দেখুন কত সুন্দর লাগছে ছবিটা, তাই না? আমি সম্পূর্ণ দেখাবো, প্রিন্টিং পর্যন্ত দেখাচ্ছি, দেখতে থাকুন। কিভাবে প্রিন্ট করতে হয় সেটাও আমি দেখাচ্ছি এই ভিডিওটার মাধ্যমে। দেখুন ফ্রেমটা তো আমি বসিয়ে দিলাম, ফ্রেমটা বসিয়ে দেওয়ার পর আরো খুব সুন্দর লাগছে। এবার কি করব, প্রিন্ট করব। প্রিন্ট কিভাবে করতে হয় দেখুন, প্রিন্ট করার জন্য ফাইল মেনুতে ক্লিক করবেন, তারপরে প্রিন্ট অপশন আছে দেখুন নিচে, এই প্রিন্ট অপশনে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল দেবে পি প্রেস করলেও হবে। এবার দেখুন লেখা উঠলো প্রসিড আর ক্যান্সেল, তো এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে প্রিন্টার নেম, তো নেমটা আমার আছে এপসন L380। আপনার যে মডেলের প্রিন্টার থাকবে সেই মডেলের প্রিন্টার এখানে দেখতে পাবেন। এবার প্রপার্টিসে ক্লিক করবেন, মানে স্টেপ বাই স্টেপ দেখবেন কি কি কাজ করছি, না হলে কিন্তু ভালো কোয়ালিটির প্রিন্ট হবে না। তো প্রপার্টিস অপশনে ক্লিক করবেন। প্রপার্টিস অপশনে ক্লিক করার পর উপরে দেখুন লেখা আছে ডকুমেন্ট সাইজ। এই ডকুমেন্ট সাইজ আপনার A4 থাকতে পারে, তো A4টাকে চেঞ্জ করে এটাকে করবেন 4x6 ইঞ্চ, মানে 10x15 সেন্টিমিটার। এই যে দেখতে পাচ্ছেন সাইজটা, এই সাইজে ক্লিক করবেন। সাইজটা ক্লিক করার পর ওরিয়েন্টেশন তো আমি পোর্ট্রেটই রাখবো। পেপার টাইপ, পেপার টাইপটাকে গ্লোসি পেপার করব। এই দেখুন গ্লোসি পেপার এখানে আছে, এপসন প্রিমিয়াম গ্লোসি, এটাতে ক্লিক করব। তারপরে আছে কোয়ালিটি, কোয়ালিটি করবেন স্ট্যান্ডার্ড হয়ে আছে, এটাকে করব হাই কোয়ালিটি, হাই করবেন। তারপর কালার তো অবশ্যই কালারে রাখতে হবে ক্লিক, গ্রে স্কেলে আবার ব্ল্যাক এন্ড হোয়াইট চলে আসবে, তো কালারে ক্লিক রাখবেন। তারপর ওকে করে দিবেন। দেখুন সেটিং গুলো কি কি করলাম প্রিন্টারের, দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এইবার প্রিন্ট করে দিবেন। আর আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।